আসসালামু আলাইকুম। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মূলত তারা পেশাদারি চোর। কারণ কোরআন অনুসরণ করলেই তারা চুরি করতে পারবে না, মদ খেতে পারবে না, টাকা বিদেশে পাচার করতে পারবে না, অন্যায় অপকর্মের কে ঘৃণার চোখে দেখতে হবে। সেই কারণেই তারা কোরআনকে অপছন্দ করে। একটা জিনিস ওরা কখনো চিন্তা করে না যে অতীতের স্বৈরাচার কিভাবে আমরা দেশ থেকে বিদায় করছি। তারাও যদি ওই পথ অবলম্বন করতে চায়, তাদেরও কিন্তু ঠিকানা বাইরে হবে। আমরা বাংলাদেশের মানুষ আর এইরকম দুর্নীতিবাজ চোরটা দেখতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই এক উজ্জ্বল বাংলাদেশকে। আমরা অন্য দেশ থেকে কেন শিক্ষা নিতে পারি না যে মাত্র একই সময় প্রায় দেশ স্বাধীন হয়েছে, আর অন্য অনেক দেশ আছে, দেশগুলা কত দূর এগিয়ে গেছে। মালয়েশিয়ার দিকে তাকাই না কেন, ওরা 1968 সালে ওদের দেশ স্বাধীনতা পাইছে। আগে তো জঙ্গল ছাড়া কিছু ছিল না। তো ওদের দেশ বাংলাদেশ থেকে প্রায় 200 বছর এগিয়ে গেছে। তাদের রাস্তাঘাট সব দিক দিয়েই দুর্নীতি হয় না এটা বললে ভুল হবে। দুর্নীতি হয়, তবে অল্প। কিন্তু বাংলাদেশের বেলায় হয় মানে আকাশ পাতাল ডিফারেন্স। বাংলাদেশের মানুষের চিন্তা, তারা ইউরোপ আমেরিকায় বাসাবাড়ি করবে, ইউরোপ আমেরিকায় সেটেল হবে, কানাডায় বেগম পাড়ায় বেগমদের রাখবে, বাংলাদেশ থেকে চুরি করা টাকা নিয়ে ওইখানে আয়েশের জিন্দেগি পার করবে। তারা যদি দেশের কথা একটাবার ভাবতো, বাংলাদেশকেই তারা ইউরোপ আমেরিকার মতো সাজাইতে পারতো। কিন্তু তারা দেশের কথা ভাবে না, তারা দেশের মানুষের কথা ভাবে না। অনেকেই ভোটের আগে তসবি তালাওয়াত করে, আবার অনেকেই অনেক কিছু করে। তো যাই হোক, ওগুলা বলার দরকার নাই। কাকে ভোট দিবেন, কাকে আগামীতে ক্ষমতায় আনবেন, সেটা আশা করি ওই বাপে বিএনপি করে গেছে আপনারা বিএনপি করবেন, বাপে আওয়ামী লীগ করে গেছে আপনারা আওয়ামী লীগ করবেন, এখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। এখান থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আর এখান থেকে যদি বের হয়ে না আসতে পারি, তাহলে আওয়ামী লীগ ভাববে যে আমরা যত অপকর্মই করি বাংলাদেশের জনগণ আমাদেরকে চাবে। আবার বিএনপিও একই রকম ভাববে যে আমরা যত অপকর্মই করি সবাই আমাকেই ভাববে, বিএনপিকে ভাববে। সুতরাং বাপ দাদায় বিএনপি করে গেছে, আমরাও বিএনপি করব, বাপ দাদা আওয়ামী লীগ করে গেছে, আমরা আওয়ামী লীগ করবো। এখান থেকে বের হয়ে আসেন। আগে দেখুন কারা দেশের জন্য কাজ করে, আগে দেখুন কারা দেশের উন্নয়ন চায়, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন লোককে ক্ষমতায় আনতে হবে। আর এমন লোককে যদি আনতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ 50 বছর লাগবে না, মাত্র 10 বছর বা 5 বছরেই দেশটা ইউরোপ আমেরিকা থেকে অত দূর না গেলেও অন্তত ক্যাটাগরিতে আসবে। আমরা ওদের কালচারে আনতে বলি নাই, আমরা উন্নয়নে চাই। আমরা কেন প্রবাসী কাজ করব? অন্য দেশের লোকেরাই যেন আমাদের দেশে কাজ করতে আসে, পার্শ্ববর্তী দেশের লোক যেন আমাদের দেশে কাজ করতে আসে। যেমন অতীতে আসছে, আগামীতে যেন আরো আসে, কিন্তু আমাদের যেন বাইরে কাজ করতে নিয়ে যেতে হয়। আমরা যেন বাংলাদেশে থেকেই বিদেশের ফ্যাসিলিটি পাই। ভালো থাকবেন। আর যারা দেশ থেকে টাকা বিদেশ পাচার করবে, দয়া করে তাদের ভোট দিবেন না, দয়া করে তাদের মিছিলে যাবেন না। আপনারা সময় নষ্ট করে মিছিলে যাবেন, যায়েন না। ভালো থাকবেন।